প্রেজেন্ট কন্টিনিউয়াসে বা জেরন্ডিও প্রেজেন্টেতে স্ট্রাকচার বা বাক্য গঠন করতে গেলে আমাদেরকে প্রথমে কি জানতে হবে? প্রথমে পার্সন জানতে হবে, এরপর পার্সন ভেদে অক্সিলারি জানতে হবে। ওকে, হ্যাঁ, আপনি পার্সন ব্যবহার না করলেও হবে। যদি পার্সন ব্যবহার না করেন তাহলেও বাক্য হবে, বাক্য সুন্দর হবে, শর্ট হবে। কিন্তু এখন যেহেতু আমরা নতুন শিখছি, এই জন্য আমরা পার্সন ব্যবহার করবো। ওকে, পার্সনগুলো যদি না জানি আমাদের অক্সিলারি প্রথম শিখতে পারবো না। ওকে, তো পার্সন কি? ইয় তু লুইলেই নয় বই লড়ো, মানে ইয় হচ্ছে আমি, তু হচ্ছে তুমি, লুইলেই হচ্ছে সে, নয় হচ্ছে আমরা, বই হচ্ছে তোমরা, আর লড়ো হচ্ছে তারা। এই যে অক্সিলারিটি আমরা কি দেখেছি এতক্ষণ? অক্সিলারিটা হচ্ছে ইয় ইস্ত। ওকে, ইয়র ক্ষেত্রে ইস্ত, তোর ক্ষেত্রে ইস্তায়, লুয়ের বা লের ক্ষেত্রে ইস্তার, নয়ের ক্ষেত্রে ইস্তিয়ামো, বইয়ের ক্ষেত্রে ইস্তাতে, লড়োর ক্ষেত্রে ইস্তান্ন। এরপর আমরা কি করেছি? ভার্বের কাজ। ভার্বের কাজ কিভাবে করব? ভার্বের শেষে ইংরেজি ভাষার মতো, ইংরেজি ভাষায় যেরকম আইএনজি যোগ করতে হয়, আর ইটালিয়ান ভাষায় আমরা আন্দো এন্দো যোগ করব। এখন কথা হচ্ছে কোন ভার্বের শেষে আন্দো এবং কোন ভার্বের শেষে এন্দো। আমরা জানি যে ইটালিয়ান ভার্বগুলো শেষ হয়, ইটালিয়ান ভার্বগুলো কিভাবে শেষ হয়? ইটালিয়ান ভার্বগুলো শেষ হয় আরে, এরে এবং ইরে। ওকে, এই তিন ভাবে শেষ হয়, এবং হচ্ছে এই যে ডবল আর এ দিয়েও শেষ হয়। তো ইটালিয়ান ভার্বগুলো মূলত এই তিন ভাবে শেষ হয়, আরে, এরে, ইরে। মানে 100 ভার্বের মধ্যে 98টা ভার্বই হচ্ছে এইভাবে শেষ হয়, আরে, এরে এবং ইরে। এখন কথা হচ্ছে আন্দো কখন ব্যবহার হবে এবং এন্দো কখন ব্যবহার হবে? যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় তাহলে আন্দো ব্যবহার হবে। ওকে, ভার্বের শেষে আন্দো ব্যবহার হবে। কিভাবে ব্যবহার হবে? ভার্বের শেষে যে আরে রয়েছে, মানে ভার্ব শেষ হবে কিভাবে? আরে দিয়ে। আপনারা তো গত ক্লাসে যে ভার্বগুলো দিয়েছি, আপনারা ভার্বগুলো দেখেছেন যে প্রত্যেকটা ভার্বই আরে, এরে, এরে দিয়ে শেষ হয়েছে। তাহলে ভার্বের শেষে যে আরে রয়েছে, আরে আমরা বাদ দিয়ে দিব। ওকে, আরে বাদ দিয়ে আন্দো যোগ করে নিব। তো যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা আন্দো ব্যবহার করব। ওকে, যেরকম আরে বাদ দিয়ে আমরা আন্দো ব্যবহার করব। ওকে, আর যদি কোনো ভার্ব এরে দিয়ে শেষ হয়, এরে কিংবা ইরে দিয়ে শেষ হয়, তাহলে আমরা এই যে এন্দ ব্যবহার করব। ওকে, কথা ক্লিয়ার? যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা আন্দ ব্যবহার করব, আর যদি কোনো ভার্ব এরে কিংবা ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা এই এন্দ ব্যবহার করব। ওকে, এতটুক ভালো করে খেয়াল করে নেন। হ্যাঁ, যে আরে দিয়ে শেষ হলে আন্দ, আর এরে এবং ইরে দিয়ে শেষ হলে হচ্ছে এন্দ। আর হচ্ছে পার্সন এবং অক্সিলিয়ারি। অক্সিলিয়ারিটা কি? অক্সিলিয়ারি হচ্ছে ইস্তারে ভার্বের প্রেজেন্টে। আর ভার্বের কাজ কিভাবে করব? ভার্ব হচ্ছে যদি আরে দিয়ে ভার্ব শেষ হয় তাহলে আরে বাদ দিয়ে আন্দ ব্যবহার করব, এরে দিয়ে শেষ হলে বা ইরে দিয়ে শেষ হলে এটা ইরে এবং এরে বাদ দিয়ে এন্দ যোগ করব। এখন আমরা দুই একটা উদাহরণ দেখি, তাহলে বিষয়টা বুঝে যাবেন। তার আগে আরো একটু কাজ করে নেই। মনে করেন একটা ভার্ব নিয়েছি আন্দারে, আন্দারে। এই আন্দারে ভার্ব থেকে আমরা কি করব? আন্দারে ভার্ব থেকে এই যে এখানে খেয়াল করুন, আন্দারে ভার্ব থেকে এই যে আমরা আরেটা বাদ দিয়ে দিব, আরে বাদ দিয়ে এখানে এই যে আন্দ যোগ করব। হ্যাঁ, ভার্বটা ছিল আন্দারে, হয়ে গেছে আন্দান্দ। হ্যাঁ, এখানে দেখুন যদি আমরা একটা মান্দারে ভার্ব নিই, মান্দারে ভার্ব থেকে আমরা কি করব? এই যে আরেটা, আরেটা এই যে বাদ দিয়ে দেব, মনে করেন ধরে নিয়ে নিলাম, এখানে আমরা কি যোগ করে দিব? আন্দ যোগ করে দিব। ওকে, আর এ আরে বাদ যাবে। ওকে, তো এভাবে হচ্ছে ভার্বের কাজটা করতে হয়। এখানে কিন্তু একসাথে হবে, এই যে আন্দান্দ হবে, আন্দান্দ এবং মান্দান্দ এরকম হবে। আচ্ছা, আমরা দুই একটা উদাহরণ দেখি, তাহলে বিষয়টা সহজ হয়ে যাবে।
দেখুন এখানে একটা ভার্ব নিয়েছি পার্লারে। ভার্বটা কি? পার্লারে। আচ্ছা, পার্লারে ভার্বের শেষে কি রয়েছে? আরে। পার্লারে ভার্বের শেষে আরে রয়েছে নাকি? তো যেহেতু আরে রয়েছে, আমরা আরে বাদ দিয়ে কি করব? এই যে আন্দ যোগ করব। ওকে, তাহলে এই যে পার্লারে থেকে যদি আরে বাদ দেই, এই যে পার সাথে কি আমরা আন্দ যোগ করলাম, হয়ে গেল পারলান্দ। মনে রাখবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে, মানে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আপনি ভার্বকে শুধু একবার চেঞ্জ করলেই হবে, এরপর আর চেঞ্জ করতে হবে না। মানে পার্লার থেকে পারলান্দ হয়েছে, হ্যাঁ, চেঞ্জ হবে কোথায়? চেঞ্জ হবে অক্সিলিয়ারি, পার্সন ভেদে অক্সিলিয়ারি চেঞ্জ হবে। আর এখানে পারলান্দ, এটা ইওর ক্ষেত্র পারলান্দ, তুর ক্ষেত্র পারলান্দ, লুয়ের ক্ষেত্র পারলান্দ, নোয়ের ক্ষেত্র পারলান্দ, বইয়ের ক্ষেত্র পারলান্দ, লোর ক্ষেত্র পারলানো পারলান্দ, মানে সবগুলোর ক্ষেত্রে পারলান্দ। ওকে, তো এই যে দেখুন ইয় ইস্তো পারলান্দ, এর অর্থ কি? আমি কথা বলতেছি। কারণ কি? পার্লারে ভার্বের অর্থ হচ্ছে কথা বলা। পার্লারে যেহেতু কথা বলা, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি করেন কি রকম হবে? আমি কথা বলতেছি, তুমি কথা বলতেছো, সে কথা বলতেছে, তারা কথা বলতেছে, নাকি? এরকমই তো হবে। বা আমি কথা বলছি, তুমি কথা বলছো, সে কথা বলছে, তারা কথা বলছে, আমরা কথা বলছি, তোমরা কথা বলছো। ওকে, আপনি যেভাবে বলতে চান এভাবে বলতে পারবেন। তো ইয় estoy parlando, আমি কথা বলতেছি। তু স্তাই পারলান্দো, তুমি কথা বলতেছো। লু ইস্তা পারলান্দো, সে কথা বলতেছে। ন ইস্তেমো পারলান্দো, আমরা কথা বলতেছি। ব ইস্তাতে পারলান্দো, তোমরা কথা বলতেছো। লোরো ইস্তানো পারলান্দো, তারা কথা বলতেছে। এরপর এই যে দেখুন এখানে মেতেরে ভার্বটা নিয়েছি। মেতেরে ভার্বটা শেষ হয়েছে কিভাবে? এরে দিয়ে। মেতেরে ভার্বটা শেষ হয়েছে এরে দিয়ে। যদি কোনো ভার্ব এরে দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে আমরা কি করব? ভার্বের শেষে যে এরে রয়েছে, এরে বাদ দিয়ে আমরা কি করব? এন্ডো। এন্ড যোগ করব। এন্ডো যোগ তাহলে করতে। এই যে মেতেরে থেকে যদি আমরা এরে বাদ দিয়ে দেই, থাকে কি? ম্যাথ, নাকি? ম্যাথ। তো ম্যাথের সাথে এই যে ম্যাথের সাথে যদি এন্ড যোগ করি, কি হবে? ম্যাথেন্দ। তো মেতেন্ডো। সব কয়টা পার্সনের ক্ষেত্রে কিন্তু ম্যাথেন্দই হবে। তাহলে ইয়োর ক্ষেত্রে ইস্তো, ইস্তো মেতেন্দ মানে কি? আমি রাখতেছি। তু ইস্তে মেতেন্দ বা ইস্তাই মেতেন্দ, তুমি রাখতেছো। লু ইস্তে মেতেন্দ, সে রাখতেছে। ন ইস্তেমো মেতেন্দ, আমরা রাখতেছি। ব ইস্তাতে মেতেন্দ, তোমরা রাখতেছো। লোরো ইস্তানো মেতেন্দ, তারা রাখতেছে। ওকে, এরপর এই যে প্রেন্দেরে ভার্ব, এটাও হচ্ছে এরে দিয়ে। হ্যাঁ, তো আমি যদি এরেটা তো একবার দেখেছি। এই যে দরমিরে ভার্বটা দেখুন, দরমিরে ভার্বটা কিভাবে শেষ হয়েছে? ইরে দিয়ে। তো যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে কি হবে? ইরে বাদ দিয়ে আমরা এন্ডো। এন্দ যোগ করব। এন্ডো। তাহলে দরমিরে থেকে কি হয়ে গেছে? এই যে দরমিরে থেকে দর্ম আসছে, আর সাথে ডরমেন্ডো। আমি এন্দ যোগ করলাম, কি হয়েছে? দরমেন্দ। ডরমেন্ডো। হ্যাঁ, ইও estoy dormiendo, tú estás durmiendo, Lu está durmiendo, no estamos durmiendo, vos estás durmiendo, loro están durmiendo। তাহলে ইও estoy durmiendo মানে আমি ঘুমাচ্ছি বা আমি ঘুমাইতেছি। tú estás durmiendo, তুমি ঘুমাচ্ছ বা তুমি ঘুমাইতেছো। Lu está durmiendo, সে ঘুমাচ্ছে। no estamos durmiendo, আমরা ঘুমাচ্ছি বা আমরা ঘুমাইতেছি। vos estás durmiendo, তোমরা ঘুমাচ্ছ বা তোমরা ঘুমাইতেছো। loro están durmiendo, তারা ঘুমাচ্ছে বা তারা ঘুমাইতেছে। ওকে, এই ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কাজ। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এতটুকু পর্যন্ত কারো কোনো ডাউট আছে? আর এই এতটুকু বিষয় যদি আপনারা রপ্ত করেন, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে পারবেন। ওকে, এখন হচ্ছে আমি আপনাদেরকে 5 মিনিট সময় দিব, জাস্ট হচ্ছে এটা শেখার জন্য। মানে পার্সনটা এবং অক্সিলিয়ারিটা, আর ভার্ব, যে যদি ভার্ব আরে দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে আরে বাদ দিয়ে আন্তযোগ করতে হবে। এরে দিয়ে শেষ হলে বা ইরে দিয়ে শেষ হলে ইরে এবং এরে বাদ দিয়ে আন্তযোগ করতে হবে। জাস্ট হচ্ছে 5 মিনিট আপনি লিখেন বা শিখেন বা এখানে তাকিয়ে থাকেন, এটাই হচ্ছে আপনাদের কাজ। 5 মিনিট। এরপরে হচ্ছে আপনাদেরকে একজন করে জিজ্ঞেস করবো, তাহলে বুঝতে পারবো যে আপনার বিষয়টা ইনস্ট্যান্ট রপ্ত করতে পেরেছেন কিনা। ওকে, আপনাদের সময় শেষ। আমি আশা করব যে আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং সুন্দর করে উত্তর দিবেন, যাতে করে ভুল না হয়। এখানে কোন টেকনিকটা ইউজ করবেন? ইউজ হচ্ছে প্রথমে আপনাকে পার্সনটা জানতে হবে।
হ্যাঁ, এরপর হচ্ছে অক্সিলারি, পার্সন ভেদে অক্সিলারি, এরপরে হচ্ছে ভার্বের কাজ। এখন আমি একজন একজন করে জিজ্ঞেস করব। আমি যদি বলি, আমি জাস্ট পার্সনটা আপনাদের সামনে রাখছি, এই যে আমি যদি বলি আমি যাচ্ছি, তাহলে কিভাবে হবে? আমি যাইতেছি বা Io sto যাচ্ছি। andando. ওকে, ইয়ো ইস্তো আন্দান্দো, ব্রাভিসিমো তাজল। তাজল, আপনি বলেন জি। সে রান্না করতেছে। Lui sta cucinando. লুইস্তা কুচিনন্দ। ওকে, তাজুল বিষয়টা বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আপনার কাজ কি, আপনি হচ্ছে বাসায় বেশি বেশি করে ভার্ব দিয়ে এবার প্র্যাকটিস করবেন। হ্যাঁ, যেরকম io sto andando, tu stai andando, lui sta andando, noi stiamo andando, voi state andando, loro stanno andando, io sto cucinando, tu stai cucinando, lui sta cucinando, noi stiamo cucinando, হ্যাঁ, voi state cucinando, loro stanno cucinando, io sto parlando, tu stai parlando, lui sta parlando, noi stiamo parlando, voi state parlando, loro stanno parlando। ওকে, এভাবে হচ্ছে প্র্যাকটিস করবেন, মানে প্রত্যেকটা ভার্ব দিয়ে। এরপর পারভেজ, আপনি বলেন জি ভাই, আমি শুনতেছি। io sto sentendo. ইয়ো sto sentendo, এখানে হচ্ছে আপনার ভার্বটা একদম ঠোঁটস্থ জানতে হবে, জি পার্সনটা ঠোঁটস্থ জানতে হবে, তাহলে কাজটা সহজে করতে পারবেন। এবং হচ্ছে আমি কোন ফর্মুলার উপর কথা বলতেছি বা আমি বাংলা কথাটা কি বলছি এটা একটু গেস করতে হবে, তাহলে আপনি সঠিকভাবে বাক্যটা বলতে পারবেন। ওকে, জি। বলেন তারা কাজ করতেছে। Stanno lavorando. ওকে, স্থান্য লাবোরান্দো, এখানে যদি আপনি পার্সন ব্যবহার করেন করতে পারেন, আর পার্সন না ব্যবহার করলে কিন্তু হয়ে যাবে। জি ওকে, তারা কাজ করতেছে, লরো স্থান্য লাবোরান্দো। আমরা কিন্তু বাংলা ভাষায় এইভাবে বললে বুঝবেন না যে তারা কাজ, তারা, জি জি হ্যাঁ, তারা যদি বাদ দেয়, যদি বলি কাজ করতেছে, তাহলে কি বুঝবেন? সে বোঝা হ্যাঁ। সে না বোঝা ভাই, যাবে, আপনি ঠিক না? এক ক্লাসে বলছিলেন যে এই কি বলে পার্সন উচ্চারণ না করতে বলে আরো বেশ ভালো হয় আর কি, হ্যাঁ এই হ্যাঁ জন্য হ্যাঁ আর কি ট্রাই করলাম। হ্যাঁ হ্যাঁ, পার্সন ব্যবহার না করলে আর সুন্দর হয়। আচ্ছা, এরপর কে বলবে? নাদিম। আমার শেষ। জি স্যার। জাস্ট হচ্ছে আপনাদেরকে আজকে এই ক্লাসটা তো জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখালাম, এখন হচ্ছে আমি আপনাদেরকে এই ক্লাসের উপর পড়া হিসাবে দিয়ে দিব। ওকে, জাস্ট বিষয়টা বোঝার জন্য, মানে ইনশিওর করার জন্য যে আপনি বিষয়টা বুঝতে পেরেছেন কিনা, এই জন্য জিজ্ঞেস করছি। ঠিক আছে পারভেজ? নাদিম, আপনি বলেন আমরা চিন্তা করতেছি। Noi stiamo pensando. Noi stiamo pensando। ওকে, সে ফিরে আসতেছে। Lui sta tornando. Lo sta tornando, bravo। ecco, আপনি নাদিম বুঝতে পেরেছেন। পলাশ, জি ভাই, পলাশ আপনি বলেন সে আমি গেলাম একটা কিছু কালেকশন এগুলো তাহলে তুমি কবে দেখো আমি সে যাচ্ছে না, এটা কিন্তু নেগেটিভ করবেন। নেগেটিভ করার জন্য কি করতে হবে? সে যাচ্ছে না। নেগেটিভ করার জন্য ননটা আগে বসাবেন, এখানে নন ব্যবহার করতে হবে। নেগেটিভ Lui non জাস্ট sta এই যে andando. নন ব্যবহার নন করতে হবে। নন স্টাইন আন্ডান্ডো আন্ডান্ডো নন, স্টান্ড আন্ডান্ডো। ওকে, নন, এই যে ইস্তা, এরপরে হচ্ছে আন্দান্দ, Andando. নাকি ভার্বের কাজ। আচ্ছা, জি ভাই, বলেন সে খাচ্ছে না। সে খাচ্ছে না। লুই স্টান আন্ডান্ডো। না, এখানে সেম কাজ হবে, নন। আপনি যদি লুই নন ব্যবহার নন করতে চান, স্টান আন্ডান্ডো। হ্যাঁ, যদি লুই ব্যবহার করতে চান করবেন, আর লুই না ব্যবহার করলে আপনাকে কি করতে হবে? নন ইস্তা আন্দান্দো। আর যদি লুই আন্ডান্ডো ব্যবহার করেন তাহলে লুই নন ইস্তা মানজান্দো। আন্ডান ওকে, মান্ডান্ডো। আমি আরো একটা নেগেটিভ আপনাকে দিচ্ছি। বলেন আমি কাজ করছি না বা কাজ করতেছি না। নন স্টান্ড লাবোরো। না, এখানে আপনাকে পার্সনটা সঠিকভাবে ব্যবহার করতে হবে। তাহলে আমি এর ক্ষেত্রে আমি এর ক্ষেত্রে অক্সিলারিটা কি হবে? ইয়ো ইস্তো তু ইস্তাই, লু এর ক্ষেত্রে ইস্তা, তাহলে ইয়োর ক্ষেত্রে কি হবে? ইস্তো। ওকে, এস্তো। তাহলে ইয়ো জি। ইস্তো লাবোরান্দো, এটা লাবোরো। হচ্ছে আমি কাজ করতেছি, লাবোরো। লাবোরান্দো। আর আমি যদি বলি আমি কাজ করতেছি না, সেক্ষেত্রে ইয়ো নন
Io non. না, io non sto lavorando। Io non sto lavorando. ওকে, বিষয়টা বুঝতে পেরেছেন আপনি? জি ভাই, জি ভাই। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আগামী ক্লাসের জন্য ভালো করে প্রিপারেশন নিতে হবে। এই 2-3 জন তারা কিন্তু একটু ভালোভাবে বলছে, আপনি একটু দুর্বল, সমস্যা নেই, হয়ে যাবে। সাদিকুল, জি ভাইয়া সাদিকুল, বলেন। মনে কোনটা? করেন জি এখন ভাইয়া। আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস বা জেরন্ডে প্রেজেন্টের আমরা প্রশ্নবোধক বাক্য গঠন করব। তাহলে কিভাবে করব? প্রশ্নবোধক শব্দগুলো আগে আমাদেরকে জানতে হবে। আমি একটা প্রশ্নবোধক শব্দ দিই। ওকে, এই যে জি ভাইয়া। দবেটা হচ্ছে কোথায়, এরপরে হচ্ছে এই যে পেরকে কে? হচ্ছে কেন। ওকে, জি দবে ভাইয়া। হচ্ছে কোথায় এবং পেরকে হচ্ছে কেন। এখন আমি যদি বলি সে কোথায় যাচ্ছে, Dove lui sta andando? ওকে, দবে ইস্তা Andando. আন্দান্দ। Andando. ওকে, লুই দবে ইস্তা আন্দান্দ। এখানে Andando. ইংরেজি ভাষার মতোই কিন্তু, হ্যাঁ, পার্সনটা আগে জি ব্যবহার করবেন। দবে জি ইস্তা আন্দান্দ, লুই দবে ইস্তা আন্দান্দ। andando. ওকে, হুম। আচ্ছা, এখন যদি এই প্রশ্নবোধকের নেগেটিভ করেন তাহলে কিরকম হবে? যে সে কেন যাচ্ছে না? Perché lui হ্যাঁ, না, non sta দাঁড়ান, andando? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, এই যে পেরকে আপনি যদি পার্সনটা ব্যবহার না করেন, এই ক্ষেত্রে বাক্য যেহেতু বড়, আপনি আরো বেশি সুন্দর হয়। পেরকে পরে হচ্ছে নেগেটিভ দিয়ে দিবেন। Perché পেরকে নন non ইস্তা, sta এরপরে হচ্ছে andando? আন্দান্দ। ওকে, পেরকে নন ইস্তা আন্দান্দ, এটা হচ্ছে প্রশ্নবোধকের নেগেটিভ। ওকে, মানে নেগেটিভ প্রশ্নবোধক। পেরকে এখানে জি ভাইয়া। এই Non যে, sta andando. পেরকে নন ইস্তা আন্দান্দ। বিষয়টা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, এবার আমি নাদিমকে নাদিম না, সাদিকুলকে জিজ্ঞেস করলাম, কে বা কি আছে? ইয়াসিন, ইয়াসিন খালাসি, আপনি বলেন তুমি কোথায় যাচ্ছ, মানে কোথায় যাইতেছো? Dove stai andando? দবে স্থায় আমদান্দ। আহ তুমি কেন খাচ্ছ বা কেন খাইতেছো? Dove না, কেন শব্দের অর্থ হচ্ছে পেরকে। ওকে, perché? কেন শব্দের অর্থ পেরকে। Perché? হ্যাঁ, পেরকে স্থায় মানজান্দ। Perché আচ্ছা, আমি stai যে টেন্সের andando? কাজটা করেছি এটা কি আপনি বুঝতে পেরেছেন না কোনো জায়গাতে ডাউট রয়েছে? স্যার একটু সমস্যা হয়েছে, আমি বুঝবান। আস্তে ধীরে বুঝে নেবেন। ওকে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আপনাকে সহজ একটা জিজ্ঞেস করে দেখি, আপনি কি উত্তর দেন। বলেন হচ্ছে আমি দেখতেছি। তাইম ভাই, ওটা বন্ধ করো। বলেন আমি কি বলতে আবার দেখতেছি। কোন স্যার? আমি দেখতেছি। দেখতেছি না। দবে না, আমি দেখতেছি এখানে প্রশ্নবোধক আসবেই না, এটা হচ্ছে পজিটিভ। ওকে, পজিটিভ মানে নরমাল যেটা আর কি, নরমাল বাক্য, যে আমি দেখতেছি। এখানে কি আমি এরকম প্রশ্ন করছি যে আমি দেখতেছি, এরকম লুই করছি, এরকম না। তাহলে আমি দেখতেছি, আমি এর অর্থ কি? আমি এর অর্থ হচ্ছে ইয়। ওকে, ইয়ো আমি এর অর্থ হচ্ছে ইয়, তাহলে ইয় এরপরে হচ্ছে ইয়ো অক্সিলারি হিসেবে কি নিব? স্টাই অক্সিলারি হিসেবে নিব ইয়, এর অক্সিলারি হচ্ছে ইস্ত। স্টা তাহলে ইয় ইস্তো ইস্ত গুয়ার্দান্দ অথবা ইয় ইস্ত বেদেন্দ। বেদান্ত। ওকে, যাই হোক, ক্লাসটা যখন আপনি একবার দুইবার তিনবার দেখবেন তখন বিষয়টা বুঝে যাবেন। ওকে, ওকে, এরপর না বুঝলে তো ওই যে পারভেজ আছে বা অন্যরা যারা একটু ভালো বুঝে আপনার ক্লাসে, আপনার রুমে এদেরকে জিজ্ঞেস করবেন। ওকে, আচ্ছা আচ্ছা, স্যার। এরপর কাকে জিজ্ঞেস করবো? রবিন,
রবিন উত্তর দিচ্ছে না। ইয়াসিন, জি ভাই বলেন। ওকে রবিন আপনি বলেন আমি যাচ্ছি না। আমি যাচ্ছি না। ইউ এsto না আমি যাচ্ছি না, ইয়োস তো কেন, এখানে নেগেটিভ হবে, তাহলে ইয় নেগেটিভটা আগে ইউ দিয়ে দিবেন। নেগেটিভ নন, নন নন ইউ esto নন না ইউ ইয়োস তো নন নন কেন, ইয় নন, ইউ এরপরে হচ্ছে ভার্বের সাথে অক্সিলারিটা Estando. হবে, ইয় নন ইস তো, Está andando. Yo no estoy andando. ওকে আন্দান্দ, বুঝতে পেরেছেন? ভার্বের পূর্বে হচ্ছে অক্সিলারি বসবে। Yo no estoy andando. ওকে, যদি বলেন সে কাজ করতেছে, Cortese. Luis está laborando. está laborando, bravissimo, এভাবে হচ্ছে কাজ করতে হবে। ইয়াসিন ইসলাম জি, আপনি বলেন সে বলতেছে, সে বলতেছে আহ, লুই está parlando। ওকে, বলা হচ্ছে ধীরে আর কথা বলা হচ্ছে পার্লারে। এখানে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে হচ্ছে 5-6টা বা 5-7টা ইরেগুলার ভার্ব রয়েছে, ছোট ছোট যে ভার্বগুলা 3 অক্ষর 4 অক্ষরের যে ভার্বগুলা, ওকে, ধীরে ফারে, হ্যাঁ বেরে, এরকম হচ্ছে 5-7টা ইরেগুলার ভার্ব রয়েছে, এর মধ্যে ধীরে একটা, এখানে এন্দ না হয়ে চেন্দ হয়ে যাবে, দ্বিছেন্দ হয়ে যাবে, দি এন্দ হবে না, হবে দ্বিছেন্দ, তাহলে ধীরে থেকে দ্বিছেন্দ, সে বলতেছে সেক্ষেত্রে হবে লুইস্তা দ্বিছেন্দ। Diciendo, ওকে, বলেন সে যাইতেছে, সে যাইতেছে লুই está andando। লুইস্তা আন্দান্দ, ব্রাভিসিমো ইয়াসিন, আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। আলিফ আলিফ জি স্যার বলেন। বলেন, আসসালামু বলেন আমি হাঁটতেছি, Yo estoy caminando. ইয়ে তো কামিনান্দ, সে দৌড়াচ্ছে, Luis está corriendo. লুইস্তা কররেন্দ, ব্রাভিসিমো। বাকি রয়েছে হচ্ছে হাশেম, হাশেম হাশেম ওকে, হাশেম নেই। আচ্ছা, তো আমরা এতক্ষণ যে বিষয়টা নিয়ে কাজ করেছি আপনারা মোটামুটি সবাই বুঝতে পেরেছেন, হয়তো 1-2 জনের একটু সমস্যা রয়েছে। আমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে কাজ করেছি, মানে জেরন্ডিও প্রেজেন্টে। জেরন্ডিও প্রেজেন্টে কি, জেরন্ডিও প্রেজেন্টে হচ্ছে চলমান বর্তমান। জেরন্ডিও প্রেজেন্টে কখন ব্যবহার হয়, কোনো কাজ শুরু হয়েছে কিন্তু কাজটি শেষ হয়নি, এরকম অবস্থায় যদি কোনো বাক্য গঠন করতে হয় সেক্ষেত্রে আমরা জেরন্ডিও প্রেজেন্টে ব্যবহার করব। বা কোনো কাজ শুরু হয়েছে, কাজটি চলমান অবস্থা রয়েছে, কাজটি শেষ হয়নি, মানে এখন আমরা এটার ফল পাইনি, এখনো শেষ হয়নি, এরকম কাজকে জেরন্ডিও প্রেজেন্টে বলে, এরকম অ্যাকশনকে। এখন কথা হচ্ছে জেরন্ডিও প্রেজেন্টের বাংলা রূপ কি? বাংলা রূপ হচ্ছে ভার্বের শেষে বা ক্রিয়া শেষে, বাক্যে ভার্বে বা ক্রিয়া শেষে সি স সে বা হচ্ছে তেসি তেস তেসে থাকবে। ওকে, এরপর হচ্ছে এটার স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে আমরা পার্সন ব্যবহার করতে পারি, পার্সন ব্যবহার না করলে হবে, কিন্তু আমরা পার্সন ভেদে অক্সিলারি ব্যবহার করব। অক্সিলারি কি? অক্সিলারি হচ্ছে ইস্তারে ভার্বের প্রেজেন্টে, কিরকম ইয় ইস্তো তু ইস্তায় লু ইস্তা ন ইস্তামো ব ইস্তাতে লোরো ইস্তান্ন। এরপর আমরা কি করব? এরপর আমরা ভার্বের কাজ করব। ভার্বের কাজ কি? ভার্বের কাজ হচ্ছে যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ভার্বের শেষে যে আরে রয়েছে আরে বাদ দিয়ে আমরা আন্দ ব্যবহার করব। আর যদি কোনো ভার্ব এরে কিংবা ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে এরে এবং ইরে বাদ দিয়ে আমরা এন্দ ব্যবহার করব, তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের কাজ হয়ে যাবে। ওকে, তো এতক্ষণ আমরা এটা দেখার চেষ্টা করেছি এবং আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আপনারা বিষয়টা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে যে 100টি ভার্ব ছিল এটা আবার রিভিশন দিবেন। গত ক্লাসে যে 100টি ভার্ব দিয়েছিলাম আমি কিন্তু আজকে পড়া নেই নাই, এটা আবার রিভিশন দিবেন। এরপর মেইন পড়া হচ্ছে এই জেরন্ডিও প্রেজেন্টে, মানে চলমান বর্তমান। এটা হচ্ছে জেরন্ডিও প্রেজেন্টে কি, জেরন্ডিও প্রেজেন্টে কখন ব্যবহার হবে, জেরন্ডিও প্রেজেন্টের বাংলা রূপ, জেরন্ডিও প্রেজেন্টের স্ট্রাকচার এ টু জেড খাতায় গুছিয়ে নেবেন। এরপর হচ্ছে ইয়ে করবেন, এটা দিয়ে একটু প্র্যাকটিস করবেন, যতগুলো ভার্ব শিখেছেন এই ভার্ব দিয়ে একটু প্র্যাকটিস করবেন। যেরকম আন্দারে ভার্ব দিয়ে ইয়ো স্তা আন্দান্দো, তু স্তা আন্দান্দো, লু স্তা আন্দান্দো, ন স্তেমো আন্দান্দো, বই সাথে আন্দান্দো। পার্লার দিয়ে ইয়ো স্তো পার্লান্দো, তু স্তা পার্লান্দো, লু স্তা পার্লান্দো, ন স্তেমো পার্লান্দো, বই সাথে পার্লান্দো। এভাবে হচ্ছে প্র্যাকটিস করবেন, তাহলেই বিষয়টা রপ্ত হয়ে যাবে। এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া। নোট করবেন এবং হচ্ছে বিষয়টার উপর প্র্যাকটিস করবেন।